কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একাধিকবার কথা হয় আন্দোলনকারীদের সঙ্গে। তিনি আন্দোলনকারীদেরকে সরকার পতনের দাবি তুলতে বলেন। কয়েকজন সমন্বয়ককে কি কি দাবি করতে হবে ফোনে সেই নির্দেশনা দেওয়ার পাশাপাশি খুদে বার্তাও পাঠান তাদের কাছে। এছাড়া নিজের সংগঠনের সব নেতাকর্মীকে আন্দোলনে যোগ দিতেও নির্দেশনা দেন তিনি। নূরের এমন নানান যোগসূত্র তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবীরা। কোটা সংস্কার আন্দোলনে সেতু ভবনে হামলা ভাঙচুর মামলায় গ্রেফতার হয় 2018 সালে কোটা আন্দোলনকারী থেকে রাজনীতিক বনে যাওয়া নুরুল হক নূর। গ্রেফতারের পর 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হয় নূরকে। আদালতকে জানানো হয় কোটা আন্দোলনকে সহিংসতার অন্যতম ইন্ধনদাতা নূর। গেল 5 জুন কোটা নিয়ে আদালতের রায়ের পর থেকেই সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, আক্তার হোসেন এবং আহনাফদের সাথে যোগাযোগ শুরু করেন। গেল 18 জুলাই রাত 10টায় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সাথে মোবাইল ফোনে এবং মেসেজে কোটা সংস্কার ইস্যুতে বর্তমান সরকারকে উৎখাত আন্দোলনের পরামর্শ দেন নূর। 17 তারিখে এবং 19 তারিখে 2 দিন তার সঙ্গে যোগাযোগ হয়েছে সমন্বয়কদের এবং তিনি তাদের যে বক্তব্য স্টেটমেন্ট সেটা তিনি লিখে দিয়েছেন, এরকম পুলিশি ফরওয়ার্ডিংয়ে আমরা দেখতে পেয়েছি। রিমান্ডে সহিংসতা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেন বলেও আদালতকে অবহিত করা হয়। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিত হয়েছেন এবং ভিপি নির্বাচিত হয়েছেন, একটা রাজনৈতিক দল করেন, সুতরাং তার কাছে পরামর্শ চাইতে পারেন এবং তিনি গঠনমূলক পরামর্শ এই আন্দোলনের ব্যাপারে দিতে পারেন। এটা বেআইনি কিছু নয়। সেতু ভবনে হামলা মামলায় বলা হয় গেল 18 জুলাই বিকালে অজ্ঞাতনামা 250 থেকে 300 জন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সেতু ভবনের সামনে এসে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। পরে সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট করা হয়, পুড়িয়ে দেওয়া হয় ভবনে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। নুরুল হক নূরকে আদালতে হাজির করার সময় সেখানে উপস্থিত ছিলেন নূরের পরিবারের সদস্যরাও। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।